বিশ্বকাপ মানেই স্বপ্ন, বিশ্বকাপ মানেই চাপ, আবেগ আর ইতিহাস, যেখানে এক মুহূর্তে একজন নায়ক জন্ম নেয়, যেখানে একটি গোল চিরকালের ইতিহাস হয়ে যায়। এই মঞ্চে অনেকেই গোল করেছেন, কিন্তু এমন একজন আছেন যিনি বারবার গোল করে নিজের নাম লিখেছেন ফুটবল ইতিহাসের শীর্ষে। তার নাম মিরোস্লাভ ক্লোজে। ফিফা বিশ্বকাপের যাত্রা শুরু ১৯৩০ সালে, তারপর কেটে গেছে প্রায় এক শতাব্দী। বদলেছে ফুটবল, বদলেছে গতি, বদলেছে তারকার সংজ্ঞা। এই দীর্ঘ ইতিহাসে আমরা দেখেছি পেলে, ম্যারাডোনার জাদু, রোনালদোর গতি আর মেসির প্রতিভা। কিন্তু বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি গোল করার প্রশ্নে আজও শীর্ষে রয়েছেন একজন নীরব যোদ্ধা, জার্মানির মিরোস্লাভ ক্লোজে। ক্লোজে খেলেছেন 4টি বিশ্বকাপ: ২০০২, ২০০৬, ২০১০ এবং ২০১৪। এই 4 আসরে তিনি গোল করেছেন মোট 16টি, আর এই সংখ্যাই তাকে বানিয়েছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০০২ বিশ্বকাপ, দক্ষিণ কোরিয়া ও জাপান, এটাই ছিল ক্লোজের বিশ্বমঞ্চে প্রথম পদচারণা। এই আসরেই তিনি করেন 5টি গোল, নাম লেখান গোল্ডেন বুটের দৌড়ে, আর জানান দেন ফুটবলে একজন নির্ভরযোগ্য গোল স্কোরার এসেছে। ২০০৬ সাল, নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হয় বিশ্বকাপ। নিজেদের দর্শকের সামনে ক্লোজে খেলেন চাপহীন, আত্মবিশ্বাসী ফুটবল। সেই সিজনে তিনি আবারও 5টি গোল করেন এবং জিতে নেন গোল্ডেন বুট। এরপর আসে ২০১০ বিশ্বকাপ। বয়স বেড়েছে, কিন্তু গোলের ক্ষুধা কমেনি। এই আসরে তিনি যোগ করেন আরও 4টি গোল। আর তারপর আসে ২০১৪ সাল, ব্রাজিল বিশ্বকাপ, সেমিফাইনাল ম্যাচ, ব্রাজিল বনাম জার্মানি, লাখো দর্শক আর কোটি হৃৎস্পন্দন। সেই ম্যাচেই একটি গোল করে ক্লোজে ভেঙে দেন রোনালদো নাজারিওর দীর্ঘদিনের রেকর্ড। এই গোলের সঙ্গে সঙ্গেই মিরোস্লাভ ক্লোজে হয়ে যান বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। 16টি গোল। কোনো বিতর্ক নেই, কোনো নাটকীয় উদযাপন নেই, শুধু নিখুঁত অবস্থান, সঠিক সময়ে উপস্থিতি আর নির্ভরযোগ্য ফিনিশিং। ক্লোজে ছিলেন না সবচেয়ে দ্রুত বা সবচেয়ে কারিগরি খেলোয়াড়, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে ধারাবাহিক। তিনি গোল করতেন দলের জন্য, নিজের নামের জন্য নয়, আর এই কারণেই তিনি আলাদা। ২০১৪ বিশ্বকাপ জয়ের পর ক্লোজে বিদায় নেন বিশ্বকাপের মঞ্চ থেকে, একজন চ্যাম্পিয়ন হিসেবে, একজন জীবন্ত কিংবদন্তি হিসেবে।